বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে সারিয়াকান্দি পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম হীরা, লাল মাহমুদ লাল প্রমুখ। সম্মানিত সদস্য, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহামদুল ইসলাম বাদশা ভাই উপস্থিত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরুল ইসলাম পাঞ্জাব উপস্থিত, পৌর বিএনপির সহসভাপতি বৃন্দ, আমার প্রতিটি 9টি ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি পৌর শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় নেতাকে আজ থেকে 17 বছর আগে আমরা একটি আওয়ামী লীগের চেতনা ভার করে একটি ষড়যন্ত্রের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। তার এরকম প্রতীক থেকে তাকে অনেক সময় নির্যাতন করা, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। সে তুলনায় এখন পর্যন্ত এই আওয়ামী লীগ 17 বছর যে জবরদখল করে রেখেছে, ভোট হাতের অধিকার হরণ করেছে, তাদের কিন্তু কারো মেরুদণ্ডের হার এখনো ভাঙা হয় নাই। আমরা আশা করব এই সমস্ত দুর্নীতিবাজদেরকে, এই সমস্ত চশমখোরদেরকে যেন জনগণের কাতারে নিয়ে এসে জনগণের সামনে তাদেরকে শাস্তি করা হয়। আমার প্রিয় নেতার কোনো অপরাধ ছিল না, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অপরাধ ছিল না। তার অপরাধ একটি ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে যদি, মুক্ত বাতাসে যদি সে চলাফেরা করতে পারে, তাহলে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারত না। সে আতঙ্ক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে আবদ্ধ রেখেছিল। আজ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 5টি মামলাতে খালাস পেয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বাইরে যাবেন, আমরা সবাই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জাতীয়তাবাদী দলের দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত নেতৃবৃন্দ শাহাদত বরণ করছেন, তাদেরকে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আজ থেকে 17 বছর আগে এই স্বৈর শাসকের কঠিন নির্যাতনে আমরা একটা কথা শুনি যে মানুষের জীবন বাঁচানো খরচ। সেই জীবনটাকে কোন অত্যাচারে ও অতিষ্ঠ হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে ড্যামেজ করে দিয়ে তাকে এই বাংলাদেশ থেকে একটা শর্ত সাপেক্ষে কারাগারে করেছে। আজকে আল্লাহ পাক রাখে আল্লাহ মারেকে ওই শরীর শাসক চেয়েছিল যে এই তারেক রহমান খালেদা জিয়াকে যদি এইভাবে শেষ করে দেয়, তাহলে বাংলাদেশে আমার বলে কথা বলার লোক নাই। কিন্তু আল্লাহর মার দুনিয়ার মার, আল্লাহ এমন ভাবে মার দিয়েছে, আজকে তারেক রহমানই এই বাংলাদেশের 17 কোটি মানুষের নয় মনে হয়ে দাঁড়িয়েছে, আর উনি হয়তো চোর। আমরা একটা কথা বলতে চাই, এই যে আমার সভাপতি সাধারণ সম্পাদক আছেন, আমার সিনিয়র নেতৃত্ব আছেন, আপনারা আপনাদের ইউনিট গুলো দয়া করে, এখন আর আপনাদের দুদিন নাই, সুদিন এসেছে, আপনারা যদি আপনাদের এই ইউনিট গুলো বুঝতে দিতে না পারেন, তাহলে এই ব্যর্থতা কিন্তু আপনাদেরই থাকবে। যে কোনো নেতারা আছেন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ওয়ার্ড বিএনপি, আপনারা আপনাদের সংগঠন গুলো বুঝে নেন। যাই হোক, আমি আমার কথা শেষ করেছি, পরে বলবো।